পবিত্র স্থান রক্ষা করা ফরজ। আল আকসা মসজিদ শুধুমাত্র ফিলিস্তিনিদের জন্য রক্ষা করা ফরজ নয়, বা ফিলিস্তিনিদের জন্য রক্ষা করার দায়িত্ব নয়, এটি সমগ্র মুসলিম উম্মার জন্যই আমানত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুমি আল আকসা মসজিদে যেতে পারো না, গিয়ে সালাত আদায় করতে পারো না, কিন্তু তুমি তো তার দিকে তাকে দোয়া করতে পারো। হাদিস সূত্রে সহিহ তাবারানী শরীফ। অতএব দূর থেকে হলেও আমাদের দায়িত্ব ছড়ানো, রাজনৈতিক ও সামাজিকভাবে প্রতিবাদ করা, দোয়া সাহায্যের মাধ্যমে ফিলিস্তিনিদের পাশে থাকা। আজ পশ্চিমা মিডিয়া আল আকসা মসজিদের এই থার্ড টেম্পল নির্মাণের আগ্রাসনকে তারা প্রচার করছে এবং সেটাকে ধর্মীয় স্বাধীনতা হিসেবে উপস্থাপন করছে, এবং মুসলিমদের এই প্রতিবাদকে বলা হচ্ছে উগ্রতা। তারা ইচ্ছাকৃতভাবে আল আকসাকে টেম্পল মাউন্ট বলছে যাতে মানুষ ভুল বুঝে। এখন এই নিরূপ আগ্রাসন প্রতিরোধে আমাদের সচেতন হতে হবে। এখন আমরা কি করতে পারি? আল আকসা সম্পর্কে আমরা বিস্তারিত জানতে পারি। মিডিয়াতে আমরা আল আকসা এবং ফিলিস্তিনিদের সম্পর্কে অথবা ফিলিস্তিনের পক্ষে কন্টেন্ট তৈরি করতে পারি। দোয়া করি আল্লাহর কাছে যেন তিনি আল আকসাকে রক্ষা করেন, যথাসম্ভব সাহায্য করে নিয়োজিত মুসলিমদের কাছে ইসলামের সৌন্দর্য ও সত্যিকার ইতিহাস সবাইকে জানাই। মুসলিমদের জন্য হুমকি। তৃতীয় মন্দির নির্মাণের পরিকল্পনায় বাস্তবায়িত হলে প্রভাব হওয়া ভয়াবহ। এতে মুসলিম উম্মার একতা ফাটল ধরতে পারে, মুসলিম ফিলিস্তিনিদের উপরে দমন নিপীড়ন আরও বৃদ্ধি পেতে পারে, ধর্মীয় যুদ্ধের পরিস্থিতি সৃষ্টি হতে পারে। আমরা যদি চুপ করে থাকি তাহলে আজ আল আকসা মসজিদ কাল মক্কা এবং পরশুদিন মদিনার দিকেও হাত বাড়াতে পারে। আল আকসা কেবল একটি মসজিদ নয়, এটি মুসলিমদের তৃতীয় সম্মানিত স্থান, এবং এটি যখনই আল আকসার স্থলে টেম্পল মাউন্ট তথা তৃতীয় মন্দির নির্মাণ হবে, তখনই এতে মুসলিমদের ইমান, ইতিহাস এবং আজদার আত্মমর্যাদার উপরে আঘাত আসবে। চুপ থাকতে পারি না। আমরা যদি আজ না জাগি, কাল হয়তো আর কিছু রক্ষা থাকবে না বা রক্ষা পাবে না। চলুন কলমে, কণ্ঠে ও কর্মে এবং বলি আল আকসা আমাদের এবং আল আকসা মসজিদ আমাদেরই থাকবে। যদি আপনি আল আকসার পক্ষে এই ভিডিওকে সমর্থন করেন তাহলে ভিডিওটি শেয়ার করুন, মন্তব্য করুন এবং চ্যানেলটিকে ফলো করুন। আল্লাহ আমাদের ইমানকে হেফাজত রাখুন এবং আল আকসা মসজিদকে রক্ষা করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।